বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে আমি আমার মূল আলোচনার দিকে চলে আসি। প্রথম খুতবার পরে, দ্বিতীয় খুতবার পরে আমি আপনাদের সামনে ফার্স্ট টাইম যে আয়াতে কারিমা পাঠ করেছি, 5টি আয়াত, যেটি আল্লাহ রাব্বুল আলামিন দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে রিলিজ করেছিলেন আসমান থেকে জমিনের বুকে, সেটি ছিল ইকরা। সে শব্দটা কি ছিল? ইকরা। এটি আরবি শব্দ, যার বাংলা হচ্ছে পড়ুন বা পড়ো। ইংরেজিতে যেটাকে আমরা বলি রিড, রিডিং, এডুকেশন, এডুকাটম, এডুকেয়ার ইত্যাদি। হিন্দিতে শিক্ষা, শিক্ষা। বিভিন্ন ভাষায় এক একজন মনীষী এক একভাবে এর ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত সর্বপ্রথম দ্য ফার্স্ট আয়াহ কুরআনুল কারীমের যে ওহিয়ে মাতুলু, সরাসরি ওহি, যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রিলিজ করলেন, নাজিল করলেন, সেটা কি শব্দ ছিল? ইকরা। আপনি পড়ুন। এখানে বলা হয়নি আকিমিস সালাহ, ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমে রমাজান, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, হজ করো, আর রমজান মাসে সিয়াম পালন করো, এমন কথা বলা হলো না। কি বলা হলো? ইকরা, পড়ুন। তাহলে পড়া ছাড়া আমি এবং আপনি কিন্তু অন্ধ। এক্ষুনি আমার লেখাই বইটা যদি আপনাকে পড়তে দিই, এতে আরবি এবং বাংলা মিশ্রিত রয়েছে। এবার আপনাকে পড়তে দেওয়া হলো, আপনি হয়তো বাংলা জানেন, আরবি জানেন না, তাহলে আরবিগুলো আপনাকে কি মনে হবে? মন্ত্রের মতো মনে হবে, তাই নয় কি? মনে হবে যে কি লেখা আছে বুঝতে পারছি না। লেখাপড়া করে না যারা, চোখ থাকতে অন্ধ তারা। অতএব এই ইকরা দিয়ে শুরু হলো, মানে এভরিথিং, এ টু জেড মোমেন্টকে, ইসলামের যে প্রত্যেকটা বিষয়, সেটা হোক ইবাদত, সেটা হোক দুনিয়াবী ক্ষেত্র, সেটা হোক দুনিয়া পরিচালনা, কিংবা আল্লাহর ইবাদত, দাসত্ব, গোলামি, সর্বক্ষেত্রেই শিক্ষা ছাড়া আমি এবং আপনি অচল। এখনই আমি আর আপনি মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করলাম না? তো মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করলাম, তো এটার আগে কি ছিল? সালাত আদায়ের আগে যে বিষয়টা, সেটা কি ছিল? শিক্ষা। জানা মানে শিক্ষা নয়? আমার কথা বুঝতে পারছেন আপনারা? মসজিদে ঢুকে যে আমরা 2 রাকাত সুন্নাত আদায় করলাম, তো এই সুন্নাতটা আদায় করার জন্য আমার এবং আপনার এই নামাজেরও আগে যে বিষয়টা, সেটা কি ছিল? শিক্ষা ছিল, জানতে হয়েছে বা শিখতে হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে শিক্ষা ছাড়া একটা কথা, একটা কাজ আমাদের চলমান থাকবে না। শিক্ষাবিহীন কোনো ব্যক্তি ডেভেলপ হতে পারে না, ডেভেলপ করতে পারে না, উঁচু জায়গায় যেতে পারে না, পৌঁছাতে পারে না, তার কাঙ্ক্ষিত আশা সে পূরণ করতে পারে না। অতএব শিক্ষাবিহীন, ধর্মীয় জ্ঞানবিহীন আমি আর আপনি দুনিয়া পরিচালনা করি, দুনিয়া আমাদের চলে যায়, কিন্তু ধর্মীয় জ্ঞানবিহীন আমরা ধর্মকেও পরিচালনা করতে চাই। এটা মূর্খতা নয়? মনে করুন কোনো একজন ব্যক্তি প্রাইমারি বা হাই স্কুলের টিচার হতে চান, তাকে একটা শিক্ষা নিতে হয় না? কত পরীক্ষা, কত ভুজিকাটি, কত কি। কিন্তু আপনি মুসলিম, অ্যাজ এ মুসলিম হিসাবে আপনি কোরআন পড়তে জানেন না। মনে করুন আপনি ডিগ্রি নিলেন না, ঘুষ দিয়ে চাকরিতে জয়েন হলেন, এখন হচ্ছে দুনিয়াতে, কিন্তু যদি ধরা পড়েন, মারা পড়বেন না? জেল হবে না? তাহলে আমি আর আপনি অ্যাজ এ মুসলিম হিসাবে কোরআন জানছি না, হাদিস জানছি না, সুন্নাহ জানছি না, ইসলামের বেসিক ইলম পর্যন্ত আমরা জানি না, তাহলে আমরা ধরা পড়ব না? পাকড়াও হয়ে যাব না? কিন্তু সেখানে মারা যাওয়ার কোনো গল্প নেই, পরকালের জীবনে মারা যাওয়ার কোনো গল্প নেই। এবারে চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পাঠ করুন, আপনি আপনার প্রতিপালকের নামে এই আয়াতে কারিমা নাজিল করলেন, এখান থেকে একটি বিষয় তিনি জানিয়ে দিলেন তাম মানব জাতিকে, উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুসলিমাকে, যে জেনে রাখো তোমাদের উপরে যে ইকরা, পড়ো বা পড়ুন, রিড, রিডিং, এডুকেশন, এডুকাটম, এডুকেয়ার যে শব্দটি, যেই বাক্যটি নাজিল করা হলো, এর মানে এইটা হলো যে এইটা হচ্ছে তোমাদের উপরে প্রথম ইবাদত। বলি সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, মসজিদ, মাদ্রাসা, আরো কিছুর আগে তাহলে প্রথম ইবাদত কি? বোঝাতে পারছি না। প্রথম ইবাদত শিক্ষা, কোরআন এবং হাদিসের বেসিক ইলম অর্জন করা। এখন এই আয়াতকে কেন্দ্র করে আমার মতো কিছু হুজুর মসজিদের খুতবায় উঠে
আর স্টেজে মাইক্রোফোন হাতে ধরে এরা বলে যে বাংলা ইংরেজি উর্দু নাকি পড়তে পাবে না। এরা টাটকা ভণ্ডামি করছে। আমি এটাকে এভাবে ব্যাখ্যা দিই যে শিক্ষা এমনই একটা মৌলিক উপাদান, ইসলামের মূল স্তম্ভ, যার মধ্যে রয়েছে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন পর্যন্ত শান্তির বন্যা প্লাবন বইয়ে দেওয়ার একটা শক্তি বা ক্ষমতা। এই শিক্ষার ক্ষমতা এতটাই যে মানুষকে কাতাল করা যায় তরবারি দিয়ে, কিন্তু ওখানে আপনি দুশ্মন হয়ে যাবেন। কিন্তু শিক্ষা দিয়ে যদি কাউকে পরাজিত করেন, শিক্ষা দিয়ে যদি কাউকে ধ্বংস করতে পারেন, এর থেকে বড় সাফল্য আর কিছু হয় না। এই জন্য আজকে মুসলিম সমাজ যে চারিদিকে মার খাচ্ছে, লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, বঞ্চিত হচ্ছে, গুলি করে মারা থেকে হোক আর কিছু হোক, যে কোনোভাবে মুসলমানদের উপর যে স্ট্রিম রোলার চলছে, এর মুখ্য কারণ হিসাবে আমি আমার ক্ষুদ্র গবেষণা দিয়ে, মাথা দিয়ে, মেধা দিয়ে যেটুকু পেয়েছি সেটা হচ্ছে মুসলিম সমাজ প্রথম যে বিষয়টা আল্লাহ তাআলা নাজিল করেছেন ইকরা পড়ুন, এই বিষয় থেকে তারা দূরে সরে গেছে। কোরআন এবং হাদিস পড়ে না, কোরআন এবং হাদিস বুঝে না, কোরআন এবং হাদিস জানে না, কোরআন এবং হাদিস মানে না। এই জন্যই মূলত তারা মার খাচ্ছে এবং আগামীতে আরও খাবে। মসজিদের দরজায় মনে করুন দাঁড়ালাম, একজন একজন করে ধরছি আর পাস করছি, গেট পাসের মতো। বাবা জীবন, আপনি 84 বছর থেকে নামাজ পড়েন, চুলদারি পেকে গেছে, কোরআন পড়েন না? বাবু কোরআন পড়তে চান, এর থেকে বড় লজ্জার হতভাগা আর কি হতে পারে?